ভাঙচুর হয়, তাদের কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা তালিকা করে পাঠান, এটা সংস্কার করে দেবে। সরকারি প্রতিষ্ঠান না। তো বাগেরহাট জেলা পরিষদের যে এখন ডাকতেছে সিও, সে মোটে 10 টাকা কাগজটা করে দেবে, সে মোটে 20 লাখ টাকার একটা ক্ষতিপূরণ দিয়ে পাঠাইছে। 20 লাখ টাকার ক্ষতিপূরণ বাজেট দিয়ে পাঠাইছে। আর এই 20 লাখ টাকার ক্ষতিপূরণের এটা নিয়ে সন্দেহ হয়েছে, মন্ত্রণালয় থেকে তদন্তে পাঠাইছে। সাংবাদিকরা সহযোগিতার সাথে ছিল, দুদক গেছে। দুদক যে যা পাইছে তাতে ওই মহিলা অফিসারে এখনো কেন তো সাসপেন্ড করে না, এখনো বয়স্ক মানে ক্লিয়ার করে না কেন, এটাই অবাক হচ্ছে আমরা বাগেরহাটবাসী। তোমার দুদকের অফিসার লাইভই বলতেছে টেলিভিশনে, দেশ চ্যানেলে, যে সর্বোচ্চ যদি খরচ হয় যা যা আনুষঙ্গিক দেখা দিতে হবে, আমাদের বলতে তুমি আসতেছে না, আর কিছু বিষয় আছে পরে খবর আলাদা। আমি বলবো কাবজা কথাবার্তা, সিসি ক্যামেরা ভাঙা গেছে, পুরোনো সিসি ক্যামেরা দেয় না, ভাঙা না পুরোনো নষ্ট, তাহলে তখন সিসি ক্যামেরা লাগাতে হবে, লাগালাম খরচ আছে, ডায়ালিসটা করে দেবো খরচ আছে, সেই খরচ বাবদ যদি করি 50 থেকে খাইয়ে দাইয়ে সর্বোচ্চ 1 লাখ টাকা অফিসার বলছে। আর সাংবাদিকের সাথে ছবি তুললো কেন তাই নিয়ে বাঁধিছে, বলতেছে ছবি তোলা যাবে না, এর যুক্তি আপনি দেখান। ছবি তুললাম কেন সে যুক্তি আমরা দেখাবো, ভিডিও বলতেছি এর যুক্তি আমরা দেখাবো না। সাংবাদিকরা বলতেছে ইংরেজিতে গাবান দিচ্ছে, বাংলা ইংরেজি মিলেই শিক্ষিত ছেলে পেলে বিএনপি, হ্যাঁ সব ফার্মে। আর ওই সুমন কাটা তো সব বিএনপি করতো না। আসলে ভাই দেশটার যে কি অবস্থা ভাই, হ্যাঁ রিজার্ভ বাড়তেছে, দেশের বিদেশে টাকা আসতেছে বেশ।